আজ আপনাদের সাথে ট্যালেন্ট ম্যাপিং নিয়ে আলোচনা করব। আমরা যারা হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্টে কাজ করি তারা সকলেই ট্যালেন্ট অ্যাকুইজিশন সম্পর্কে ধারণা রাখি। সেই সাথে সাথে ট্যালেন্ট ম্যাপিং একটি বিষয় যেটি আমরা অনেকেই জানি, তারপরেও আমি ট্যালেন্ট ম্যাপিং নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব। ট্যালেন্ট ম্যাপিং, ট্যালেন্ট এবং ম্যাপ, অর্থাৎ ট্যালেন্টদের একটি ম্যাপ তৈরি করা। আমরা একটু শুরুতে ম্যাপ কি সেটা আমরা জানি যে ম্যাপ হলো আমি একটি সুনির্দিষ্ট গন্তব্যে যেতে চাচ্ছি, সেই গন্তব্যে যাওয়ার জন্য আমি আমার স্টার্টিং পয়েন্টে বসেই আমি বুঝতে পারি, আমি অ্যাজাম্পশন করতে পারি যে আমার নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর জন্য আমার কতটুকু সময় লাগবে, অথবা কোন ওয়েতে গেলে আমি কনভিনিয়েন্ট ওয়েতে যেতে পারবো, সময় কম লাগবে এবং দ্রুত যেতে পারবো। ট্যালেন্ট ম্যাপিং বিষয়টা এরকমই, ট্যালেন্টদের ম্যাপ তৈরি করা। একটি প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য বিভিন্ন ধরনের ট্যালেন্ট প্রয়োজন হয়। সেখানে ফ্রেশ গ্র্যাজুয়েট দরকার, এক্সপিরিয়েন্স লোক দরকার। আমরা জানার চেষ্টা করব কিভাবে আমরা ট্যালেন্টদের ম্যাপ তৈরি করে ক্রিটিক্যাল পরিস্থিতি খুব সহজভাবে ওভারকাম করতে পারব। আমরা অনেকেই জানি আমাদের প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের ফ্রেশ গ্র্যাজুয়েট প্রয়োজন হয়। ফ্রেশ গ্র্যাজুয়েট আমরা দুইভাবে পেতে পারি। আমরা সরাসরি ইউনিভার্সিটির সাথে যোগাযোগ করে ফ্রেশ গ্র্যাজুয়েট আমরা খুঁজে নিতে পারি। আমরা ফ্রেশ গ্র্যাজুয়েট খোঁজার ক্ষেত্রে যদি আমরা একটি ম্যাপিং তৈরি করি যে কোন প্রতিষ্ঠানের, কোন ইউনিভার্সিটির কোন সাবজেক্ট ভালো, এভাবেই আমরা ওই প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করব। সকল প্রতিষ্ঠানের, সকল ইউনিভার্সিটির সকল সাবজেক্ট ওরকম এক্সপার্টাইজ সাধারণত হয় না। কোন ইউনিভার্সিটির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ভালো, কোন ইউনিভার্সিটির ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং ভালো, এভাবে যদি আমরা একটি ম্যাপ তৈরি করি তাহলে ওই প্রতিষ্ঠানের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য আমরা ওই প্রতিষ্ঠানে নক করব। বিজনেস গ্র্যাজুয়েটদের জন্য আমি অন্য একটি ইউনিভার্সিটিতে যোগাযোগ করব। এভাবে আমি খুব দ্রুত সময়ে আমি আমার রিকোয়ার্ড ট্যালেন্ট খুঁজে বের করতে পারবো। সেই সাথে সাথে আমাদের প্রতিষ্ঠানে বিভিন্ন সময় ফ্রেশ গ্র্যাজুয়েট ইন্টার্ন করতে আসেন। যখন ইন্টার্ন শেষ হয়ে যায় তখন আমরা যদি একটি ইভ্যালুয়েশনের মাধ্যমে, অ্যাসেসমেন্টের মাধ্যমে তাদেরকে ইভ্যালুয়েট করি, আমার যদি বর্তমানে কোনো ভ্যাকেন্ট পজিশন থাকে ফ্রেশ গ্র্যাজুয়েটদের জন্য, তখন তাকে আমরা সুযোগ দিতে পারি। যদি কোনো কারণে এই মুহূর্তে আমার সেই ভ্যাকেন্ট পজিশন না থাকে তাহলে আমি ভবিষ্যতের জন্য তাকে আমি পুল করে রাখতে পারি। ভবিষ্যতে যখন আমার এই পজিশনটি প্রয়োজন হবে তখন আমি তাকে নক করে খুব অল্প সময়ের ভিতরে তাকে আমি অনবোর্ডিং করতে পারবো। সেই সাথে সাথে আমাদের প্রতিষ্ঠানের ইন্টারনাল যারা রিসোর্স আছেন
তাদের একটি ম্যাপ তৈরি করা। অর্থাৎ আমার বিভিন্ন ডিপার্টমেন্টে অনেক পটেনশিয়াল ক্যান্ডিডেট থাকেন, তাদেরকে আমি ফিউচার লিডারশিপ একটি প্রোগ্রামের মাধ্যমে আমরা একটি লিস্ট করতে পারি। বিভিন্ন ডিপার্টমেন্টের বিভিন্ন পজিশন ফাইন্ড আউট করে তাদেরকে গ্রুমিং করা, তাদেরকে লিডারশিপ ট্রেনিং করানো, তাদেরকে বিভিন্ন ধরনের আউটবাউন্ড প্রোগ্রামে নিয়ে যাওয়া, এভাবে তাদেরকে আমি ফিউচার লিডার তৈরি করতে পারি। অর্থাৎ আমার ইন্টারনাল রিসোর্স যারা আছেন, যারা পরবর্তীতে লিডারশিপ রোল নেওয়ার মতো যোগ্য হবেন, এরকম কিছু পজিশন ফাইন্ড আউট করে তাদেরকে এখন থেকেই গ্রুমিং করে আমি ফিউচার লিডার তৈরি করতে পারি। আমার প্রতিষ্ঠানের বা আমাদের প্রতিষ্ঠানের যখন কোনো স্ট্র্যাটেজিক্যাল পজিশন ভ্যাকেন্ট হবে অথবা কোনো একজন ম্যানেজার, ডিপার্টমেন্ট হেড চলে যাবে, তখন আমি এই পজিশন, এই যে আমার জুনিয়র পজিশন যিনি আছেন, তাকে আমি ধাপে ধাপে ওই পজিশনে নিয়ে যাওয়ার জন্য আমি একটি রোড ম্যাপ তৈরি করব। একই সাথে আমরা আমাদের যারা এক্সপিরিয়েন্স এমপ্লয়ি আছেন, তারা অনেক সময় চলে যেতে পারেন। এই জন্য আমাদের যারা কম্পিটিটর ফ্যাক্টরি প্রতিষ্ঠান আছেন, তাদের একটি লিস্ট আউট করে আমাদের জন্য কোন ধরনের স্ট্র্যাটেজিক্যাল পজিশনগুলো তাৎক্ষণিক ভ্যাকেন্ট তৈরি হলে আমরা বিপদে পড়ি বা সমস্যার সম্মুখীন হই, এই ধরনের পজিশনগুলো ফাইন্ড আউট করা, কম্পিটিটর ফ্যাক্টরি ফাইন্ড আউট করা এবং পজিশন ফাইন্ড আউট করা। এভাবে পজিশন এবং প্রতিষ্ঠান ফাইন্ড আউট করে আমি বা হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট যদি একটি কম্প্রিহেনসিভ লিস্ট করে রাখেন, যখন কোনো ধরনের স্ট্র্যাটেজিক্যাল পজিশন, লিডারশিপ পজিশন ভ্যাকেন্ট হবে, সেটা যে কোনো কারণে হতে পারে। যখন কোনো একজন এমপ্লয়ি দীর্ঘদিন যাবৎ একই প্রতিষ্ঠানে কাজ করতেছেন, তার অনেক ধরনের কন্ট্রিবিউশন আছেন, তিনি তাৎক্ষণিক চলে যেতে পারেন, তিনি অন্য কোনো অপরচুনিটি পেয়ে চলে যেতে পারেন, তিনি দেশের বাইরে চলে যেতে পারেন, অথবা ব্যক্তিগত যে কোনো কারণে তিনি জব সুইচ করতে পারেন। সেই ক্ষেত্রে প্রতিষ্ঠান যাতে কোনো ধরনের সমস্যার সম্মুখীন না হয়, এজন্য আমরা যদি এরকম একটি লিস্ট আগে থেকেই করে রাখি, তখন ওই ব্যক্তিকে বা ওই অন্য প্রতিষ্ঠানের এমপ্লয়িকে আমরা তাৎক্ষণিক যোগাযোগ করে অল্প সময়ের ভিতরে ইন্টারভিউ অ্যারেঞ্জ করে তার সাথে তার অন্য সকল সুযোগ সুবিধা নেগোশিয়েট করে আমরা অল্প সময়ের ভিতরে তাকে অনবোর্ডিং করতে পারি। সেই ক্ষেত্রে প্রতিষ্ঠান তাৎক্ষণিকভাবে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হবে না। অর্থাৎ এই ধরনের স্ট্র্যাটেজিক্যাল কিছু ম্যাপিংয়ের মাধ্যমে আমি আমার লিডারশিপ পজিশনগুলো অল্প সময়ের ভিতরেই ফুলফিল করতে পারি। অর্থাৎ আমরা ট্যালেন্টের একটি ম্যাপ তৈরি করব, যেই ম্যাপিংয়ের মাধ্যমে আমার যে কোনো ধরনের পজিশন ফুলফিল করার জন্য আমি অল্প সময়ের ভিতরেই সেটা করে ফেলতে পারব। অর্থাৎ আমরা সামারাইজ করতে পারি এভাবে, ট্যালেন্ট ম্যাপিং 4 ভাবে করা যায়। ফ্রেশ গ্র্যাজুয়েটদের বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করে, যখন আমাদের প্রতিষ্ঠানে ইন্টার্নশিপ করতে আসেন তাদের একটি পুল রেডি করে রেখে ফিউচারের জন্য আমি এই লিস্ট কাজে লাগাতে পারি। আমার ইন্টারনাল যারা এমপ্লয়ি আছে, পটেনশিয়াল এমপ্লয়ি আছেন বিভিন্ন ডিপার্টমেন্টে, তাদেরকে ফাইন্ড আউট করে লিডারশিপ, কমিউনিকেশন স্কিল এবং অন্যান্য প্রশিক্ষণ দিয়ে তাকে ফিউচারের জন্য আমি রেডি করে রাখতে পারি। একই সাথে আমাদের যারা কম্পিটিটর ফ্যাক্টরি আছে, ওই প্রতিষ্ঠানগুলোর স্ট্র্যাটেজিক্যাল পজিশনে যারা আছেন এবং তারা তাদের
জব রোলে ভালো করতেছেন, এরকম ব্যক্তিদের আমরা স্বপ্রণোদিত হয়ে খুঁজে বের করে একটি কম্প্রিহেনসিভ লিস্ট করে আমরা রাখতে পারি, যেটা আমার ভবিষ্যতে আমার যে কোনো পজিশন ফুলফিল করার জন্য আমার সহায়ক হবে। এভাবে আমরা খুব অল্প সময়ের ভিতরে আমাদের যে কোনো ধরনের লিডারশিপ পজিশন ফুলফিল করতে পারি। এতে করে আমরা যে কোনো ধরনের বিজনেস ক্রাইসিস কিংবা তাৎক্ষণিক কোনো পজিশন ভ্যাকেন্ট তৈরি হলে আমরা অল্প সময়ের ভিতরেই এই ধরনের ক্রাইসিস ওভারকাম করতে পারব। সবাইকে ধন্যবাদ।